ঘরে থাকা শুকনো চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর কেক বানানো যায়, যতক্ষণ পর্যন্ত না এই কেকটি আপনি বানাবেন ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না। এতটাই সফট হয় এই কেকটি। আজকের এই চালের গুঁড়ো কেকটি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি 2টা ডিম। ডিমগুলো ফেটিয়ে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে খেয়াল করবেন আমি কী করছি। আজকের এই কেকটি বানানোর জন্য আমি কোনো হ্যান্ড ব্লেন্ডার বা কোনো হাতের ব্যবহার করিনি। সরাসরি ব্লেন্ডার জারই আমি এটা ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। মিষ্টির জন্য আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1 কাপ শুকনো চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটা বেশি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। আমি যে 2টা ডিম ব্যবহার করেছিলাম, ডিমের একটা বাজে স্মেল কিন্তু পাওয়া যায় কেকে। ওই গন্ধটা দূর করার জন্য আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মতো। এখন আমি এই সবগুলো একসাথে 10 মিনিটের মতো মিক্স করে নিয়েছি। 10 মিনিট মিক্স করার ফলে কি হয়েছে যে চালের গুঁড়ো যে দানা দানা ভাবটা ছিল সেটা কিন্তু প্রায় কেটে গিয়েছে। কেকটা বসানোর জন্য বা কেকটা কুক করার জন্য, কেকটা বেক করার জন্য আমি এখানে নিয়েছি একটা বাটি নিয়েছি। বাটির তলানিতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। সাথে আমি একটা ছোট করে বা গোল করে একটা কাগজ কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেকিং পেপারও ব্যবহার করতে পারবেন। এখন যে কেকের ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, সেই কেকের ব্যাটারটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি। এখন আমি 2 পাশ ধরে একটু ড্যাব ড্যাব করেছি, তাহলে ভিতরে যে বাবুলগুলো ছিল বা হাওয়া ছিল সেগুলো কিন্তু বের হয়ে আসবে, তাহলে কেকটা ভালোভাবে ফুলবে। সুন্দর দেখার জন্য আমি উপর থেকে কিছু চেরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কোনো বাদামও দিতে পারেন বা টুটি ফুটিও দিতে পারেন। আমি এখানে সেই বাটির ঢাকনাটা ব্যবহার করেছি যেন কালারটা খুব সুন্দর আসে। আপনারা যদি এখানে কাঁচের ঢাকনা ব্যবহার করেন তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসবে না। যে বাটি ব্যবহার করবেন সেই বাটিরই ঢাকনাটা ব্যবহার করতে হবে। এখন যে হাঁড়িটা নিয়েছি, হাঁড়িটা আমি গরম করে নিয়েছিলাম, এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এখন এটা কুক করে নিব 40 মিনিট একদম লো হিটে। 40 মিনিট পর আমি ফিরে আসছি। 40 মিনিট পর দেখি তো কেকটা কেমন হয়েছে। এই পর্যায়ে হাঁড়িটা কিন্তু অনেক বেশি গরম হয়েছে, সাবধানে কাজটা করতে হবে। আমি ঢাকনাটা খোলার জন্য একটা নাইফ ব্যবহার করেছি। হাতের ব্যবহার ভুলেও করবেন না, কারণ এটা অনেক বেশি গরম। মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি আসলে এটা পারফেক্টভাবে হয়েছে কিনা। হ্যাঁ, এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন এটা মোল্ড আউট করার জন্য আমি চারপাশটা একটু নাইফ দিয়ে আলগা করে নিচ্ছি। নিচে যে একটা কাগজ দিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে রয়েছে, একটুও পুড়ে যায়নি। অর্থাৎ আমাদের এই কেকটা কিন্তু পারফেক্টভাবেই হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। আমি একটু আপনাদের এটা কেটে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে। আজকে আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় কিন্তু বানাবেন, আর বানিয়ে কমেন্টসে জানাবেন আসলে আপনাদের এটা কেমন হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এই কেকটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে প্রায় 1 সপ্তাহের মতো বা 7 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।